আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার টেলিভিশনের বেসবোর্ড। তো আজকে আমি আপনাদেরকে আলোচনা করব সিএটি টিভির কালার সমস্যা নিয়ে। যে কালারের সমস্যাগুলো হয়, অনেক সময় দেখা যায় আপনার একটি কালার মিস, অনেক সময় দুটি কালার মিস থাকে। তো এই কালারগুলো কেন মিস হয়? তো আপনারা জানেন এখানে রেড, ব্লু, গ্রিন তিনটি কালারই থাকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম এটি হচ্ছে আপনার ব্লু, এরপরটি হিটার কানেকশান, এরপরটি হচ্ছে গ্র্যান্ড, এরপরটি হচ্ছে রেড কানেকশান। এখানে আর চিহ্ন দেওয়া আছে, এখানে বি চিহ্ন দেওয়া আছে। এরপরটি হচ্ছে G2, আর এই G2 কানেকশনটি কিন্তু কালার নয়, এটি হচ্ছে আপনার ফ্লাইব্যাক থেকে যে চিকন তারটি আসে স্ক্রিন এর জন্য, এটি হচ্ছে G2 কানেকশন। এরপর আপনাদের আমি দেখাচ্ছি আরও একটি ভোল্টেজ থাকে, আর সেই ভোল্টেজটি হচ্ছে আপনার গ্রিন কানেকশন। তো ভিউয়ার্স, আমি আপনাদের এখানে ব্লু, এরপর হচ্ছে এটি হচ্ছে গ্রিন কানেকশন। দেখুন এই কানেকশনটি এখানে এসেছে, আর এটি হচ্ছে রেড কানেকশন, আর এই রেড কানেকশনটি আপনার এখানেও এসেছে। তো এখানে দুটি জায়গাতেই কিন্তু আপনার লেখাগুলো রয়েছে, আপনারা ঠিক করে দেখে নেবেন। এখন এই যে বড় যে বেসটি দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে 9 পিনের বেস, আর এটাতে 9টি প্রিন্ট রয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটি 9টি, এখানে একটি 9টি, 1 2 3 4 5 6 7 8 9। তো ভিউয়ার্স, এখানে 9 পিন এবং 7 পিন, তো 8 পিন, তো টোটালি দুটি বেস থাকে। তো দুটি বেসের জন্য কিন্তু লেখাগুলো দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি বেস কিন্তু দুইভাবে লাগানো হয়। তো আপনারা কেউ ভুল করে লাগাবেন না, তাহলে কালার সমস্যা হয়ে যাবে। তাছাড়া ফিক্সড টিউবও কিন্তু বেসটি ঠিকমতো লাগবে না। তো এখন মূল আলোচনায় আসি। এখন কালারের সমস্যা আপনার কেন হয়? তো সর্বপ্রথম এখানে খেয়াল রাখবেন, এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন, এখানে এই যে তারগুলো রয়েছে, এখান থেকে কিন্তু 3টি কালার আসে, রেড, ব্লু, গ্রিন। এই রেড, ব্লু, গ্রিন কিন্তু আপনার এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, এই মেইন আইসি থেকে কিন্তু আসে। তো প্রথমে এখানে 3টি কালার উপরে এসেছে কিনা সেটি কিন্তু দেখবেন। অনেক সময় এই যে কেবল মিস হয়, আবার অনেক সময় আইসি থেকে এটি আউট হয় না। তো এরপর আপনারা এই যে এখানে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন, দেখা যায় রেজিস্ট্যান্সের এই পাশে 180 ভোল্ট ঠিকই আছে, কিন্তু অপর পাশে কোনো ভোল্টেজ নেই। এবং অনেক সময় দেখবেন এই রেজিস্ট্যান্সে যখন আপনারা হাত দেবেন, তখন এটি কিন্তু ওভার হিট হয়ে যায়। তো এটি কেন হিট হয়? এটি হিট হওয়ার এক নম্বর কারণটি হচ্ছে এই যে এখানে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, 2482 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারের কারণে কিন্তু আপনার এই কালার সমস্যাটি হয়। তো আপনারা এখানে প্রথমে ট্রানজিস্টার রিপ্লেস করে নেবেন। তো প্রথমে ট্রানজিস্টারটি আউট করে এরপর দেখবেন ভোল্টেজটি এখান পর্যন্ত এসেছে কিনা। তো যদি আসে, তাহলে ট্রানজিস্টারটি চেঞ্জ করলে আপনার যে কালারটি ছিল না সেই কালারটি চলে আসবে। আর এরপর আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এখানে যে 3টি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই 3টি রেজিস্ট্যান্স কিন্তু আবার আপনার কালারের কাজ করে। তো এই রেজিস্ট্যান্সগুলো যদি নষ্ট থাকে, অথবা যদি ভাঙা থাকে, অথবা যদি কোনো মরিচা থাকে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এখানে কালারটি আসবে না, এখান থেকে এখানে কালারটি, যে রেজিস্ট্যান্সটি নষ্ট থাকবে সেই কালারটি কিন্তু ড্রপ পড়ে যাবে। তো যারা সিটি টেলিভিশনের কাজ করেন, তারা অবশ্যই এদিকে খেয়াল করবেন।
যে কালার সমস্যা রেজিস্ট্যান্সের কারণে হয়, ট্রানজিস্টারের কারণে হয়, এখানে যে 3টি রেজিস্ট্যান্স রয়েছে এই 3টি রেজিস্ট্যান্সের কারণেও হয়। আবার এই যে এখানে জিনার ডায়োড দেখতে পাচ্ছেন, এই জিনার ডায়োড শর্ট থাকলেও কিন্তু কালারের সমস্যা হয়। তো ভিউয়ার্স, এটি যদি কোনো আপনারা ঠিকমতো সমস্যাটি ধরতে না পারেন, তাহলে আপনারা কি করবেন, টোটালি এরকম পুরাতন বোর্ড থেকে বেস বোর্ডটি খুলে নতুন করে আপনারা এখানে কানেকশন করে দিবেন। তো এটি কিভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করি আপনারা যাতে পেয়ে যান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।